সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ঐক্যমত কমিশনে এখানে সবাই আলোচনা করে একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। আমাদের জাতীয় ঐক্যমত কমিশন তারা আজকে সুনির্দিষ্টভাবে নতুনভাবে তারা কিছু প্রস্তাব হাজির করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটি আর্টিকেলের সাথে গণতন্ত্র শব্দটি যুক্ত হবে এবং সেখানে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই পাঁচটি আর্টিকেল এর সাথে যুক্ত করা। এটা নিয়ে যে জটিলতা যেটা তৈরি হয়েছে, আমাদের পার্টি থেকে আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ঐক্যমত কমিশনে এখানে সবাই আলোচনা করে একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না। সে জায়গা থেকে তাহলে সমাধানের পথটা কি? আমরা যে সমাধানের পথ হিসেবে যেটা উল্লেখ করেছি যে আমরা এভাবে এটাকে লেখাটা যায় কি না যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা, আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। জাতীয় ঐক্যমত কমিশন সংশোধিত আকারে তারা যে প্রস্তাবটা হাজির করেছেন, এটাকে এখন সাংবিধানিক পদের নিয়োগ কমিটি এই নামটা দিয়ে 7 জন প্রতিনিধি থাকবেন প্রধানমন্ত্রী সহ। তাহলে সেই জায়গা থেকে এটা আগের তুলনায় অনেকখানি গণতান্ত্রিক, এটা অনেকখানি গ্রহণযোগ্য হতে পারে।